আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজকে খুব সুন্দর একটি আল্লাহ পাকের নিয়ামত যা আপনাদের সম্মুখে শেয়ার করছি। সেই গাছটির নাম হচ্ছে শেফাবুটি। এই গাছটি হচ্ছে শেফাবুটি, লতানো গাছ, সিম গাছের মতো পাতা, পান পাতার মতো পাতা, খুব মোলায়েম, খুব সুন্দর দেখতে, খুব সুন্দর এবং পান পাতার মতো পাতা, হ্যাঁ, এবং খুব নরম, পাতাগুলো খুবই নরম মোলায়েম। আর একে চিনহার উপায় হচ্ছে যে এই পাতা যখন আপনি ভাঙবেন তখন দেখবেন যে আপনার পাতার গিরা থেকে দুধ বের হচ্ছে। যে দেখেন দুধ, প্রত্যেক পাতা আপনি যেখানে ভাঙবেন না কেন, যেখানে মোড় দেন না কেন, সেখান থেকে আপনার দুধ বের হবে। এই দেখেন, যেখানে আপনি মোচড় দেন সেখান থেকে দুধ বের হবে। এটাই হচ্ছে তার পরিচয়। এইরকম ধরনের ফুল হয়ে থাকে, এরকম ধরনের লতানো গাছ হয়ে থাকে। একে ভাঙতে গেলেই আপনি দুধ পাবেন, একে ভাঙতে গেলেই আপনি দুধ পাবেন। এটাই হচ্ছে তাকে চিনহার পরিচয়। আমাদের বাড়ির আশেপাশে জঙ্গল রূপে লেগে থাকে, আর গরু, মহিষ, বকরি, ছাগল যারা খায় তারা সুস্থ থাকে, তার আগে কোনদিন ক্যান্সার হয় না। কারণ যে তারা চড়ার মাধ্যমে এই গাছগুলো খেয়ে থাকে। আর মানুষ বলে যে গাছগাছাড়াই আল্লাহ পাকের নিয়ামত, গাছগাছাড়াই আপনাকে মুক্তি দিবে, যাতে কোনো সাইড ইফেক্ট নাই, যাতে কোনো ক্ষতি নাই, যাতে কোনো ক্ষতি নাই, সম্পূর্ণভাবে বিশুদ্ধ এবং ন্যাচুরাল, যা আমাদের বাড়ির আশেপাশে হয়ে থাকে। জি হ্যাঁ, এই শেফাবুটি আপনি অবশ্যই খাবেন। আর আপনার যেখানে ঘা আছে, গালে হোক, কপালে হোক, বুকে হোক, পায়ে হোক, যেখানে হোক, আপনার যেখানে ঘা আছে সেখানে আপনি থেতো করে, চুরে মিহিন করে তার লেপ লাগাবেন। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনার ঘা 15-20 দিনের মধ্যে চিরস্থায়ীর জন্য ভালো হয়ে যাবে। মাত্র 15-20 দিনের মধ্যে। আপনি ঠিকই শুনেছেন, আপনাকে অপারেশন করতে হবে না, আপনাকে কেটে ফেলতে হবে না, আপনাকে শরীরের অন্য জায়গার চামড়া কেটে লাগাতে হবে না, আর লক্ষ লক্ষ টাকাও খরচা করতে হবে না। আমাদের বাড়ির আশেপাশে এই গাছগুলো হয়ে থাকে। সেই গাছগুলো শেফাবুটিকে খোঁজ করেন, তলাশ করেন এবং খান। যেখানে ঘা আছে সেখানে থেতো করে ল্যাপ লাগান এবং একে সিদ্ধ করে তার পানি পান করেন। 10 থেকে 15টি পাতা 1-1.5 গ্লাস পানিতে সিদ্ধ করে ছেঁকে নিয়ে সেই পানিটা খাবেন। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনি চিরস্থায়ীর জন্য মুক্তি লাভ করবেন। আপনাকে ক্যান্সার যুক্ত ঘায়ের জন্য অপারেশন করতে হবে না, কাটে ফেলতে হবে না, একদম পরিপূর্ণভাবে চিরস্থায়ীর জন্য ভালো হয়ে যাবে, নো সাইড ইফেক্ট। আমি আজকে একজনের দেখলাম যে গালে ঘা হয়েছিল, গাল কেটে ফেলতে যে দাঁত নেই, একটাও দাঁত নেই, মাথায় চুল নেই, দাড়ি মোচ কিছু নেই, সব চিকন হয়ে গেছে, একটা বলতে তার মাড়িতে দাঁত নেই। সেই অপারেশন করতে গিয়ে চিন্তা করেন যে একটা ঘায়ের অপারেশন করতে গিয়ে তার মাথার চুল একটা নেই, তার দাঁত একটা নেই, তার দাড়ি একটা নেই, তার মোচ একটা নেই, সব লেভেল বরাবর বেলার মতন হয়ে গেছে। আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, ভুল বুঝবেন না, আল্লাহ পাকের নিয়ামতকে হেলা করবেন না। আপনি খোঁজ করেন শেফাবুটি, আর শেফাবুটিকে আপনি থেতো করে চুরে তার ল্যাপ লাগাবেন এবং সেই শেফাবুটির কাঢ়া বানিয়ে খাবেন সকাল সন্ধ্যা। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনার ক্যান্সারযুক্ত ঘা ভালো হবে মাত্র 15-20 দিনের মধ্যেই। আর যাতে কোনো সাইড ইফেক্ট নেই, যাতে কোনো নেই, সেই গাছগুলো আপনি খোঁজ করেন। আল্লাহ পাকের নিয়ামত আপনাকে ধোঁকা দিবে না। মানুষ জাতি আল্লাহ পাককে ধোঁকা দেয়, গাছগাছাড়া আল্লাহ পাককে ধোঁকা দেয় না। গাছগাছাড়া সত্য। একটি কথা আর না বলে আমি পাচ্ছি না, সেটি হচ্ছে আপনার যে গরু, মহিষ, ছাগল, সব জানবর মাঠে চড়াই করে, তারা গাছগাছাড়াগুলো খেয়ে থাকে, তারাকে কোনদিন অসুখ বিসুখ হয় না, তারাকে ক্যান্সার হয় না, তারাকে ঘা হয় না। কিন্তু আজ মানুষ ওষুধ খাচ্ছে,
বড় বড় ডাক্তারের কাছ থেকে, আর ওষুধ খাওয়ার জন্য তারাকে বড় বড় অসুখ হয়ে থাকছে।